আমরা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ইন্টারনেট ব্যবহার করি। ইউটিউবে ভিডিও দেখি, ফেসবুকে স্ক্রল করি, বন্ধুকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাই। কিন্তু কখনো কি এক মুহূর্তের জন্য ভেবে দেখেছেন, এই যে আপনি আপনার হাতের ফোনটিতে এখন আমার এই ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি আসলে কোথা থেকে আপনার ফোনে আসছে? অনেকেই হয়তো ভাবেন ইন্টারনেট মনে হয় কোনো স্যাটেলাইট থেকে সিগন্যাল হিসেবে আমাদের ফোনে উড়ে উড়ে চলে আসে, অথবা ডেটাগুলো হয়তো আকাশের কোনো কাল্পনিক মেঘ বা ক্লাউডের মধ্যে ভেসে বেড়ায়। কিন্তু আজ আমি আপনাদের যে সত্যিটা জানাবো তা হয়তো আপনাকে অবাক করবে। স্যাটেলাইট বা আকাশ নয়, বরং আমাদের ব্যবহৃত ইন্টারনেটের ৯৯%ই আসে বিশাল সমুদ্রের গভীর তলদেশ দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মহাসাগরের নিচ দিয়ে যাওয়া হাজার হাজার কিলোমিটার লম্বা তারের মাধ্যমেই পুরো পৃথিবী ইন্টারনেটের সাথে যুক্ত। হ্যালো বন্ধুরা, আজকের এই স্পেশাল এপিসোডে আমরা ইন্টারনেটের একেবারে গভীরে প্রবেশ করব। আমরা জানব ইন্টারনেট আসলে কি, সমুদ্রের নিচ দিয়ে ডেটা কিভাবে পারাপার হয়, আইপি অ্যাড্রেস কি, ডিএনএস কিভাবে কাজ করে, এবং আপনি একটি ক্লিক করার পর চোখের পলকে কিভাবে একটি ওয়েবসাইট আপনার সামনে হাজির হয়। আজকের পর ইন্টারনেট নিয়ে আপনার ধারণাই পাল্টে যাবে। ইন্টারনেট কিভাবে কাজ করে তা বোঝার জন্য প্রথমেই আমাদের বুঝতে হবে ইন্টারনেট আসলে কি। খুব সহজ ভাষায় বললে, ইন্টারনেট হল পৃথিবীর কোটি কোটি কম্পিউটারের একে অপরের সাথে যুক্ত থাকার একটি বিশাল নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে প্রধানত দুই ধরনের কম্পিউটার থাকে। একটি হল ক্লায়েন্ট আর অন্যটি হল সার্ভার। ক্লায়েন্ট হলো আপনার হাতের মোবাইল ফোন, ল্যাপটপ বা স্মার্ট টিভি, যার মাধ্যমে আপনি কিছু দেখতে চান বা রিকোয়েস্ট করেন। আর সার্ভার হলো বিশাল ক্ষমতার সুপার কম্পিউটার, যেখানে পৃথিবীর সমস্ত ডেটা, ওয়েবসাইট, ছবি এবং ভিডিওগুলো সেভ করা থাকে। এই সার্ভারগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে বড় বড় ডেটা সেন্টারে রাখা আছে, যেগুলো ২৪ ঘন্টা চালু থাকে। ধরুন, আপনি যখন আপনার ফোন বা ক্লায়েন্ট থেকে ইউটিউবে কোনো ভিডিও দেখতে চান, তখন আপনার ফোনটি আসলে গুগলের একটি সার্ভারকে বলে, আমাকে এই ভিডিওটি দেখতে দাও। তখন সার্ভারটি সেই ভিডিও আপনার ফোনে পাঠিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হল, আপনার হাতের ফোন থেকে আমেরিকার কোনো এক ডেটা সেন্টারে থাকা সার্ভারের সাথে এই যোগাযোগটা হয় কিভাবে? এখানেই আসে ইন্টারনেটের সবচেয়ে বড় বিস্ময়, সাবমেরিন কেবল। পুরো পৃথিবীকে ইন্টারনেটের মাধ্যমে জুড়ে রাখার জন্য সমুদ্রের তলদেশে লাখ লাখ কিলোমিটার লম্বা অপটিক্যাল ফাইবার কেবল বিছানো হয়েছে। এই তারগুলো মানুষের চুলের চেয়েও চিকন কাঁচের তৈরি, কিন্তু এর ক্ষমতা কল্পনাতীত। এই কাঁচের তারের ভেতর দিয়ে ডেটা কোনো কারেন্ট বা বিদ্যুতের সাহায্যে যায় না, বরং ডেটা যায় লাইট বা আলোর সাহায্যে। বিজ্ঞানের ভাষায় একে বলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। যেহেতু আলোর গতি মহাবিশ্বের সবচেয়ে দ্রুত, তাই আমেরিকা বা ইউরোপের সার্ভার থেকে আপনার ফোনে ডেটা আসতে ১ সেকেন্ডের ভগ্নাংশ সময় লাগে। এই বিশাল তারগুলো সমুদ্রের নিচ দিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যুক্ত হয়েছে, আর এগুলোর রক্ষণাবেক্ষণ করে টিয়ার 1 আইএসপি নামক বিশ্বের বড় বড় টেলিকম কোম্পানিগুলো। এখন আপনার মনে একটি দারুণ প্রশ্ন আসতে পারে, কোটি কোটি কম্পিউটারের এই বিশাল ভিড়ে গুগলের সার্ভার কিভাবে বোঝে যে ভিডিওটি ঠিক আপনার ফোনেই পাঠাতে হবে, অন্য কারো ফোনে নয়? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসের মধ্যে। বাস্তবে আমরা যেমন কাউকে চিঠি পাঠাতে চাইলে তার বাড়ির একটি নির্দিষ্ট ঠিকানা লাগে, ইন্টারনেটের দুনিয়াতেও ঠিক তাই। ইন্টারনেটে যুক্ত থাকা প্রতিটি ডিভাইস, হোক সেটা আপনার মোবাইল ফোন কিংবা ফেসবুকের বিশাল সার্ভার, সবারই একটি করে ইউনিক আইডেন্টিটি নম্বর বা ঠিকানা থাকে। একেই আইপি অ্যাড্রেস বলা হয়। এটি দেখতে অনেকটা এরকম হয়: ১৯২.১৬৮.১.২৫। আপনি যখন ইন্টারনেটে কিছু রিকোয়েস্ট করেন, তখন ডেটাগুলো এই আইপি অ্যাড্রেস মেনেই সঠিক ঠিকানায় পৌঁছায়। কিন্তু এখানে একটি বড় সমস্যা আছে। মানুষের মস্তিষ্ক কিন্তু এত এত আইপি অ্যাড্রেস বা নম্বর মনে রাখতে পারে না। আপনি কি গুগলে ঢোকার জন্য তার আইপি অ্যাড্রেস মুখস্থ করে রাখেন? নিশ্চয়ই না। আপনি শুধু ব্রাউজারে গিয়ে লেখেন google.com। তাহলে আপনার ফোন কিভাবে বোঝে যে গুগলের আইপি অ্যাড্রেস কোনটি? এই সমস্যার সমাধান করে ডিএনএস বা ডোমেন নেম সিস্টেম।
ডিএনএসকে আপনি আপনার মোবাইলের কন্ট্যাক্ট লিস্ট বা ফোন বুকের সাথে তুলনা করতে পারেন। আপনি যেমন বন্ধুকে কল করার সময় তার নম্বর মুখস্থ না করে শুধু নাম লিখে সার্চ করেন, ঠিক তেমনি আপনি যখন ব্রাউজারে youtube.com লেখেন, তখন আপনার ফোনটি প্রথমে ডিএনএস সার্ভারের কাছে যায়। ডিএনএস সার্ভার তার বিশাল খাতা ঘেটে বলে দেয় যে youtube.com-এর আসল আইপি অ্যাড্রেস হল এই নম্বরটি। তখন আপনার ফোন সরাসরি সেই নম্বরে বা সার্ভারে যোগাযোগ করে, আর এই পুরো প্রক্রিয়াটি ঘটে মিলিসেকেন্ডের মধ্যে, যা আপনি টেরও পান না। এতক্ষণ তো আমরা ঠিকানা খুঁজে পেলাম, এবার আসি সবচেয়ে রোমাঞ্চকর অংশে। ডেটাগুলো আসলে যাতায়াত করে কিভাবে। ধরুন আপনি 1 জিবির একটি মুভি ডাউনলোড করবেন। সার্ভার কিন্তু পুরো 1 জিবি মুভি একসাথে আপনার ফোনে ছুঁড়ে মারে না, বরং ইন্টারনেটের নিয়ম অনুযায়ী যে কোনো ডেটাকে ছোট ছোট টুকরোতে ভাগ করা হয়। এই টুকরোগুলোকে বলা হয় ডেটা প্যাকেট। প্রতিটি প্যাকেটের গায়ে লেখা থাকে এটি কোথা থেকে এসেছে, কোথায় যাবে এবং মুভির কত নম্বর দৃশ্য এটি। এরপর এই ছোট ছোট প্যাকেটগুলো সমুদ্রের তলার সাবমেরিন কেবল দিয়ে আলোর গতিতে ছুটে আসে আপনার দেশের মেইন ইন্টারনেট গেটওয়েতে। সেখান থেকে আইএসপি বা আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ আপনার লোকাল ব্রডব্যান্ড লাইন বা মোবাইল টাওয়ার হয়ে পৌঁছায় আপনার বাসায় থাকা রাউটারে। রাউটার তখন ট্রাফিক পুলিশের মতো কাজ করে এবং ওয়াইফাই সিগন্যালের মাধ্যমে সেই প্যাকেটগুলো আপনার ফোনে পাঠিয়ে দেয়। আপনার ফোন তখন সব কটি টুকরোকে একসাথে জোড়া লাগিয়ে আপনাকে পুরো মুভিটি দেখায়। তাহলে পুরো বিষয়টা যদি আমরা এক নজরে সামারি করি, ব্যাপারটা দাঁড়ায় ঠিক এরকম। আপনি যখন ফোনে কোনো লিঙ্কে ক্লিক করেন, আপনার ফোন প্রথমে ডিএনএস-এর কাছে গিয়ে ওই ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস জেনে নেয়। এরপর আপনার ফোন ওয়াইফাই রাউটার এবং লোকাল আইএসপি হয়ে সমুদ্রের তলার অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সেই সার্ভারে রিকোয়েস্ট পাঠায়। সার্ভার তখন ডেটাগুলোকে ছোট ছোট প্যাকেটে ভাগ করে আবার সমুদ্রের নিচ দিয়ে আলোর বেগে আপনার রাউটার হয়ে আপনার ফোনে পাঠিয়ে দেয়, আর আপনি স্ক্রিনে দেখতে পান আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইট বা ভিডিও। ইন্টারনেট কোনো ম্যাজিক নয়, এটি মানুষের তৈরি শতাব্দীর সেরা প্রকৌশল এবং বিজ্ঞানের এক মাস্টারপিস। হাজার হাজার কিলোমিটার সমুদ্রের তলার তার, কোটি কোটি রাউটার, সার্ভার এবং প্রোটোকলগুলো একসাথে দিন-রাত কাজ করে যাচ্ছে শুধু আপনাকে এই ডিজিটাল দুনিয়ার সাথে যুক্ত রাখার জন্য। আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা ইন্টারনেট কিভাবে কাজ করে তার একটি সম্পূর্ণ এবং পরিষ্কার ধারণা পেয়েছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় এবং নতুন কিছু শিখতে পারেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। টেকনোলজির এমন আরও গভীরে গিয়ে বিভিন্ন বিষয় সহজ ভাষায় জানতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আজকের এই ভিডিওর কোন অংশটি আপনার কাছে সবচেয়ে বেশি অবাক করার মতো মনে হয়েছে? সাবমেরিন কেবলের বিষয়টি নাকি ডেটা প্যাকেটের বিষয়টি? নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো ইন্টারেস্টিং টেকনোলজি এক্সপ্লেন নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রযুক্তির সাথে থাকবেন।